and welcome back to my channel Variety Unfolded once again. আজকে বেরিয়েছি এইটা আপনাদের একটা জাস্ট এমনি ট্যুর হিসেবে, সামনে অফিসের কাজেই বেরিয়েছি, সেইটাই আজকে একটু দেখানো আর কি। তার সাথেই ঘুরে বেড়াবো এবং কিছু মুহূর্ত আপনাদের দেখাবো। আমি মূলত আজকে আমাদের অফিস থেকে ভিজিটে এসেছি গ্রাম বাংলা। আমাদের সামনে এখন গ্রাম বাংলার একটি রাস্তা। দাদুর পিঠে চলেছে নাতি। বেলা 11টা, 11:30 হবে। চলুন আমার সাথে আপনারাও ঘুরে আসবেন আজ পশ্চিমবঙ্গের কিছু গ্রাম্য পরিবেশে। আমার বিশ্বাস আমরা যারা শহুরে জীবনের যান্ত্রিকতায় অনেক সময় হাঁপিয়ে উঠি, শীতের শুরুতে পশ্চিমবঙ্গের এই গ্রাম্য পরিবেশের ছোট্ট ভ্রমণটি আমি আশা করতে পারি তাদের অবশ্যই উপভোগ্য হবে। আজকে আপনাদের সাথে একটু গ্রাম বাংলার কিছু দৃশ্য শেয়ার করব। আজকে মূলত গ্রাম বাংলায় আমাদের এখানে একটু ভিজিটে এসেছি, তারই কিছু দৃশ্য আসুন দেখা যাক। এখানে আমার পিছনে যে সাদা বিল্ডিংটা দেখছেন লম্বা একতলা, এটি গ্রামেরই একটি পোলিং স্টেশন। এখানে গ্রামের মানুষ ভোট দিয়ে থাকে। এখানে আপাতত আমার কাজ শেষ, এখন আপনাদের জন্য অপেক্ষা করছে কিছু মনোরম দৃশ্য। সুদূর বিস্তৃত মাঠ, সব আলুর চাষ হচ্ছে। যত দূর দেখা যায় সমুদ্রের মতন শুধু মাঠ আর মাঠ। এদিকটা একটু দেখাই আপনাদের। শেষ নেই, যত দূর তাকানো যায়, যত দূর চোখ যায়, শুধু মাঠ আর মাঠ। অপূর্ব দৃশ্য। এখন যেটা দেখছেন এটা হচ্ছে মূলত এক গ্রাম থেকে আর এক গ্রামে যাওয়ার পথে মাঝের যে গ্যাপ, সেইখানের দৃশ্য এগুলো। তো আজকে সারা দিন ধরেই এইরকমই গ্রামের রাস্তা এবং গ্রামের বাইরের এইরকম নানা রকমের মনোরম পরিবেশ আশা করি আপনাদের কাছে তুলে আনতে পারবো। আজকে মূলত আমি অফিসের কাজে ঘুরে বেড়াচ্ছি। গ্রামের কিছু বুথ ভিজিট করতে হচ্ছে, পোলিং স্টেশন। আমাদের এটা ইলেকশন ইয়ার, মানে সামনেই ইলেকশন, সামনের বছরই আমরা জানি সকলে। তো সেই কারণে বুথ, এবং এই সময় যে একটা প্রজেক্ট চলছে, একটা প্রোগ্রাম চলছে, সেটাকে বলা হয় গভর্নমেন্টের, সেটাকে বলা হয় এসআরইআর, সামারি রিভিশন অফ ইলেকট্রাল রোল। তো এইভাবে গ্রামের, আমাদের গ্রাম বাংলার বিভিন্ন যে বুথগুলো থাকে, সেই বুথগুলোয় কী ফ্যাসিলিটিস রয়েছে, সেখানে এখন এসআরইআর মূলত এসআরইআর জিনিসটা কি, এসআরইআর যে কাজ হচ্ছে সেখানে হচ্ছে যে নতুন করে নাম তোলা, যারা মারা গেছেন যে সমস্ত ভোটার তাদের বাতিল করা, কারুর নাম ট্রান্সফার করা এক স্থান থেকে অন্য স্থানে, ইত্যাদি কাজগুলো প্রতি বছর হয়ে থাকে, যেটাকে আমরা বলি সামারি রিভিশন অফ ইলেকট্রাল রোল। তো সেই কাজটা এখন চলছে, এটাকে শর্ট ফর্ম হলো এসআরইআর। এবং তারই সাথে সাথে সমস্ত বুথগুলো ভিজিট করতে হয়। এখানে আপনাদের আমি দেখাবো যে বিএলও সাহেবরা বসেন বুথে, যারা বিএলও থাকেন, বুথ লেভেল অফিসার, তারাই মেনলি এই কাজগুলো করে। সেগুলো প্রাইমারি স্কুলের মাস্টারমশাইরা মেনলি হয়ে থাকেন।
এখানেও সেইভাবে কাজ চলছে। আমি একটা আপনাদের দেখাই। মূলত এইভাবে এখানে স্কুলে বুথ তৈরি করা হয় এবং সেখানে বিএলও সাহেবরা বসে পাবলিক আসেন, তাদের নাম তোলা বা তাদের যা সমস্যা আছে সেগুলোকে মেনলি রেকটিফাই এখানে করা হয়ে থাকে। আমাদের শহর অঞ্চলে এখনও সেইভাবে ঠান্ডার প্রকোপ বোঝা যাচ্ছে না, কিন্তু আমি এই গ্রামে যখন ঘুরছি একদম নীল আকাশ, দেখুন ওপরের দিকে যদি দেখাই নীল আকাশ, এবং এখানে কিন্তু বেশ ঠান্ডা। কালকে রাতে নাইট স্টে করতে হয়েছিল আমাকে এখানেই, মানে এই পার্টিকুলার স্পটে নয়, কিন্তু আমাদের একটা জায়গায় গেস্ট হাউসে ছিলাম আমি সেখানে। তো সেখানে রাত্রিবেলা গতকাল রাতে বেশ ঠান্ডা, এখনও ঠান্ডা রয়েছে, খুব হাওয়াও দিচ্ছে। তো আসুন বাইরেটাই যাওয়া যায়। মনোরম পরিবেশ, দৃশ্যটাও আপনাদের আমি দেখাবো একটু ঘুরে ঘুরে। আসুন এবার এরিয়াটা একটু, এখানে সবচেয়ে বর্ধমানের নিকটবর্তী এই অঞ্চলের বৈশিষ্ট্য হলো যে এখানে কৃষিকাজের মানে খুব ভালোভাবে প্রচুর পরিমাণে কৃষিকাজ হয়ে থাকে, এবং ধান্য যে সমস্ত জমি মানে কাল্টিভেশন করার জন্য যে সমস্ত ল্যান্ডগুলো রয়েছে না প্রকাণ্ড। তো সেই রকমই এই যে বর্ধমানের এখানে চাষ খুব বেশি হয়ে থাকে বর্ধমান এবং তার সংলগ্ন অঞ্চলগুলোতে। তো এখানে কৃষি জমি প্রচুর পরিমাণে, দিগন্ত বিস্তৃত কৃষি জমি রয়েছে একেবারে। এটা আমরা এখন একদম গ্রামের মধ্যে রয়েছি, গ্রাম থেকে একটু বেরোলেই কিন্তু আমরা সুদূর প্রসারী মাঠ দেখতে পাবো। এই গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছে রাস্তা, আর এই একটি ছোট্ট স্কুল। গ্রামগুলো এখন ফাঁকা থাকে, তার কারণ গ্রামের বেশিরভাগ মানুষ জমিতে মানে মাঠে চলে গেছেন কাজ করার জন্য, এবং এইভাবে ফাঁকা। আমি প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আপনারা ক্যামেরায় আওয়াজ পাচ্ছেন কিনা জানি না। তো এই দূরে গ্রাম, আর এই দিকটাতে আমার গাড়ি রয়েছে, এখান থেকে সোজা বেরিয়ে গেলে গ্রাম থেকে আমরা বেরিয়ে যাব। তো আসুন এরপরে গাড়িতে উঠে আপনাদের আবার দেখাই। গাড়ি বোঝাই খড় যাচ্ছে। একটা জিনিস লক্ষ্য করা, সেটা হচ্ছে যে গ্রামাঞ্চলেও কিন্তু এখন কোথাও আপনি রাস্তা খারাপ দেখতে পাবেন। রাস্তা সমস্ত প্রত্যন্ত গ্রামে গেলেও এখন কিন্তু আমরা খুব সুন্দর রাস্তার কোয়ালিটি দেখতে পাই। ধান থেকে খড় এনে এইভাবে চতুর্দিকে, এখন গ্রামে খড় চতুর্দিকে খড় দেখতে পাওয়া যায় গ্রামের রাস্তায়। গ্রামের মধ্যে দিয়ে যে রাস্তাগুলো গেছে দেখে মনে হচ্ছে একেবারে এতটাই চওড়া বাস চলতে পারে এরকম মনে হয়। ফিউচারের জন্য একদম সামনে গেলেই বোধহয় বাঁকা নদী না? আচ্ছা, আমরা বোধহয় অত দূর যাবো না। আচ্ছা আচ্ছা, মনোরম দৃশ্য। দুধারে গাছের সারি এবং মাঝখান দিয়ে গ্রামের বুক চিরে চলেছে এই সড়কপথ। সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলা এখন আপনাদের সামনে। এর আগে আমি বেশ কিছুদিন কাটিয়েছি বীরভূমে। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া
সেখানকার চিত্রটি কিন্তু আমাদের এই হুগলি, বর্ধমান, 24 পরগনা সংলগ্ন যে সমস্ত গ্রাম রয়েছে তার থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। তো এই গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে গোহার গ্রাম পঞ্চায়েত 1 আমরা পেরোতে চলেছি। সুন্দর জলের ব্যবস্থা, গ্রামটা খুব সাজানো গোছানো। এখানে বাড়িতে বাড়িতে, এখানেই এটি বোধহয় একটি গ্রাম যেখানে বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা হয়েছে। শহরের মতন বাড়িতে বাড়িতে ট্যাপ ওয়াটার সার্ভিস রয়েছে এখানে। এখন একটা প্রাইমারি স্কুলে আমরা এসেছি এবং অদ্ভুত সুন্দর সাজানো গোছানো এই গ্রামের মধ্যে। আপনারা স্কুলটা দেখুন, এই স্কুল বিল্ডিং দেখাচ্ছি এবং খুব সুন্দর করে সাজানো রয়েছে। এমনকি মাস্টারমশাইদের স্কুলে অ্যাটেন্ডেন্সের ব্যাপারে এখানে বায়োমেট্রিক সিস্টেমও করা হয়েছে। আমি দেখাচ্ছি আপনাদের একটু ঘুরিয়ে। এন্ট্রান্সে সুন্দর করে গাছ লাগানো হয়েছে এবং সেগুলো ওয়েল মেনটেইনড। খুব ভালো লাগলো স্কুলটি এসে আমার। এই স্কুল এটা পুরো স্কুল কম্পাউন্ড। আসুন আমরা স্কুলে। এবং যেটা আমাকে অবাক করলো, আপনাদের বলছিলাম বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স এখানে চালু করা হয়েছে। দেয়ালে নানা রকমের পেন্টিংগুলো খুব সুন্দর। স্কুলটার নামটা আপনাদের দেখাই, টিকাইপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এখানে একটা সুন্দর জিনিস দেখাই যে বাচ্চাদের জন্য কিভাবে, এখানে দেখুন এই যে মাইল ফলকগুলো রাখা রয়েছে, আমি দেখাই। কলকাতা 102 কিলোমিটার, তারপর মেমারি, রায়বাটি, এইভাবে চলে গেছে। খুব সুন্দর, সত্যি স্কুলের কনসেপ্ট খুব সুন্দর লাগলো। সুন্দরভাবে সাজানো গোছানো এবং ওয়েল মেনটেন সবচেয়ে। এবং অবাক কাণ্ড, যেটা একটা কেবলমাত্র প্রাইমারি স্কুল, সেখানে এত ডিসিপ্লিন এবং এত সুন্দরভাবে মেনটেন করা হয়েছে, ভালো লাগলো দেখে। তো একটু আগে যেটা বলছিলাম যে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ার গ্রাম এবং আমাদের এই হুগলি, বর্ধমান, 24 পরগনা গ্রামের মধ্যে পার্থক্য। আসলে এই পার্থক্যটা স্পষ্ট বোঝা যায় মানুষের স্বাচ্ছন্দ্য এবং পরিবেশের মধ্যে। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ার যে সমস্ত গ্রাম রয়েছে সেখানকার চিত্র কিন্তু এমন সুজলা সুফলা শস্য শ্যামলা নয়, অনেকটাই রুক্ষ এবং সেখানের মানুষের, গ্রামের মানুষের দারিদ্র্যও কিন্তু যথেষ্ট। কিন্তু আপনি এই হুগলি, বর্ধমান, 24 পরগনার গ্রামগুলোর মধ্যে দেখবেন এখানে কিন্তু মানুষের অনেকটা প্রাচুর্যের মধ্যে রয়েছে। এখানে মানুষের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যও যথেষ্ট রয়েছে। গ্রাম থেকে বেরিয়ে এই আমরা মেন রাস্তায় এসে পৌঁছলাম।
মানে এটা সাতগাছিয়া মোড়, সাতগাছিয়া মোড় থেকে বাঁ দিকে গেলে মেমারি, ডান দিকে কোথায় যাচ্ছে গো? না হয়ে গুসকরা বোলপুর চলে যাচ্ছে মনে হয়। আর এই সোজা রাস্তাটা গিয়ে বর্ধমান হাইওয়েতে উঠছে না, দুর্গাপুর এক্সপ্রেস ওয়েতে উঠছে। এই রাস্তাটা সোজা গিয়ে দুর্গাপুর এক্সপ্রেস ওয়েতে উঠছে। আর আমাদের পিছন দিকে কালনা যাচ্ছে। এই মহাদেব, যাকে আমি মহাদেব করছি, ও গাড়ি চালাচ্ছে। মহাদেবের গাড়ি এখন দুরন্ত বেগে ছুটে চলেছে। এইটা কি বাঁকা নদী? আচ্ছা, এই বাঁকা নদীর ওপর আমরা পেরিয়ে গেলাম। এইখানে দৃশ্যটা একবার আপনারা দেখুন, সুদূর প্রসারী মাঠ, চাষ জমির যেন শেষ নেই, দিগন্ত বিস্তৃত হয়ে রয়েছে। ক্যামেরা কতটা ভালো দেখাতে পারছে আমি জানি না, কিন্তু খালি চোখে এই দৃশ্যের কোনো তুলনা নেই। কালকে আর ভিডিওটা শেষ করা হয়নি, তাই আজকে ভোরবেলা, এখন প্রায় ভোর 4:15-20 বাজে, তো শেষ করছি। আমাদের গাড়ি আসছে, এই যে আজ ফিরে যাব, ইন্সপেকশন কমপ্লিট। তো আমার ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে লাইক করতে, সাবস্ক্রাইব করতে এবং বেল বাটনটিকে প্রেস করতে ভুলবেন না। আমার মিডিয়া হ্যান্ডেলস রইল অ্যাজ ইউজুয়াল ডিসক্রিপশন বক্সে, ফলো করতে পারেন। আর সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।